কি গো? ঘোড়া ঘোড়া। হাই ভগবান, খিচুড়ি স্কুলেও যাই নাকি ঘোড়া? গজ মানে ঘোড়া, হাতি। বাবা মহাপ্রভুর ভাবটা আজকে কিরকম জানো? ভর দুপুর বেলা মানে এমন করে যাচ্ছে যেমন একটা হাতি যায়। দেখবেন মা, হাতি কোনোদিন দেখেছো? দেখেছো? তো হাতি যদি যারা দেখে থাকবে, হাতি যখন গায়ে দেখবে বাবা একটু দুলে দুলে যায়। দেখবেন, অপরাধ নেবেন না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে, দেখবেন না অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ঠিক যেন দেখে মনে হয় হাতি যেমন ঠিক দুলে দুলে যাচ্ছে, ঠিক ওই রকম বাবা এক একটা মেয়ের চলার ভঙ্গিটা হয়। আর এক একটা মেয়ে যাবেন দেখবেন ঠিক উটের মতো যায়, যায় না মা? কেউ যেন রাগ টাগ করো না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আছে বাবা। তো মায়েরা দেখবেন বাবা, ঠিক ঠিক যদি পরিবেশ ভালো হয়, কারণ বাবা এখন তো মায়েদের জন্যই গন্ডগোলটা হয়ে যায়, তাই না? এমন এমন পোশাক পরবে বাবা, তার দিকে তাকাতেই বাবা মানে চোখ লজ্জা বোধ হয়, মানে একটা নারী নারীর দিকে তাকাতে লজ্জা হয়, মানে এমন এমন পোশাক পরে। তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার কলকাতায় যাবেন, গিয়ে দেখে আসবেন বাবা, কে নারী কে পুরুষ পিছন থেকে বোঝা বড় ভাব, তাই না? মুর্শিদাবাদেও আছে, এখানেও নাকি আছে, বেশ। তো যাই হোক মা, তা দেখবেন কোন কোন দেখবেন বাবা বনিদি বাড়ির মেয়ে এখনো আছে বাবা, রাজ রাজাদের বাড়ি বনিদি বাড়ি, যেমন কলকাতাতেও আছে বাবা, এখনো বনিদি বাড়িতে এখনো দুর্গা পূজা হয়, তারা কিন্তু ওই চুড়িদার নাইটি জিন্স সেগুলো পরে না, আজও বাবা পূজাতে তারা এখনো শাড়ি ব্যবহার করে। এই যে বনিদি বাড়ি যাকে বলে, আর বনিদি বাড়ির মেয়ে যদি হয়, দেখবেন বাবা তাদের চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটার পরিবেশটা কেমন হতে পারে, তাই না? চলার ভঙ্গিমা ঠিক আমার মহাপ্রভুর ভাবটা আজকে তেমন। গতি অজু গজ যিনি মন্দ, গতি অজু গজ যিনি মন্দ। আস্তে। তাহলে মহাপ্রভু কখন দাঁড়িয়েছে জানো? মা যদি নহি পুন বসনে গা আবৃত তনু, মাধুরী দিন পুন ওই বসনে মৃত তনু, কহত হি পূজা বস আদি কহত হি পূজা বসু। কম্প পুলক ভাব সারে ভঙ্গ অনুপম, কম্প পুলক ভাব সরভঙ্গ অনুপম। আস্তে। এই যে কম্প পুলক ভাব সরভঙ্গ অনুপম মানে মহাপ্রভু দুপুর বেলা তো যাচ্ছে মানে নারী ভাব, এটা বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। দেখবেন বাবা যেখানে মহাপ্রভুর ভাবটা রাধা ভাব হয় সেখানে হয় গৌরচন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর কৃষ্ণ ভাব আসে সেটা হয় গৌরচন্দ্র। তো আজকের গৌরচন্দ্রিকা হচ্ছে, তো মহাপ্রভু যাচ্ছে ভাবটা নারী ভাব, আর যখনই যাচ্ছে বাবা শরীর থেকে ঘাম ঝরছে, দুপুর বেলা তো ঘাম পড়ছে, আর কণ্ঠের স্বরটা বাবা বদলে গেছে, মানে পুরুষ ছিল আর পুরুষ নাই। দেখবেন বাবা অনেক অনেক ছেলেরা, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো দুয়ারই দুয়ার করছে, কিন্তু বুঝতে কি পাচ্ছেন কোনটা ছেলে কোনটা মেয়ে? বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? মহাপ্রভুর দশা তো আজকের ওর মতো হয়েছে, মানে কেন জানো? ওই যে ভাইটা আমার ওলান বাজাচ্ছে, তো ওর মতো দশা মহাপ্রভুর হয়েছে, মানে পুরুষ কিন্তু কণ্ঠটা আজকের পুরুষ নয়। কম্প লোক ভ্রমা সরি ভঙ্গ অনুপম, কম্প পুলক ভাব সরভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা কি করেছে জানো? আজকে লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা,
আছে বাবা। বাম ভুজই মানে বাম হাত, বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঙায়। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, তাহলে মহাপ্রভুর আজকের ভাব নারী ভাব, তিনিও শাড়ি পরেছে। তাহলে বাবা আমরা যদি ঘোমটা দিই, তাহলে কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবো? ডান হাতে। প্রত্যেকটা মেয়ে আমরা আছে এখানে ডান হাতে ধরবো, ঘোমটাটা দিয়ে ডান হাতে ধরতে হবে। কিন্তু বাবা এখানে পদাবলিতে উল্টে যাচ্ছে কেন? বাম ভুজই, ভুজ মানে বাহু, তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, তাহলে বাম দিকের কথা বলছে কেন? মহাপ্রভুর তো নারী ভাব, তাহলে বাম হাতে ধরবে কেন শাড়ির আঁচলটা? কারণ ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, বলি রাধা ভাবে কি ভাবিত, ব্রজের লীলা মনে হলো, বলি আমার মহাপ্রভু ব্রজের লীলা মনে হলো। আস্তে, যারা যারা গেছেন বৃন্দাবন, কতজন গেছেন বৃন্দাবনে দেখি একবার হাতটা তোলো তো দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। বাহ, অনেকে গেছি, তাহলে দেখেছেন ব্রজবাসী। ব্রজবাসীরা কি আমাদের মতো শাড়ি পরে? তাদের শাড়িটা পরা কেমন? কি গো, তারা হিন্দুস্তানি গোয়ালিনী, আহিরিনী গোয়ালিনী। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচলটা দেয়, আর আঁচলটা দিয়ে কি করে? ডান দিক দিয়ে আঁচলের ঘোমটাটা দিয়ে বাম হাতে ধরে। তা মহাপ্রভু তো রাধা ভাব মানে ব্রজবাসীর ভাব, আমাদের মতো বাঙালি নয়। তাহলে ব্রজবাসীর ভাব হয়েছে, আর ব্রজবাসীর ভাবে মাথায় ঘোমটাটা দিয়ে বামে ভুজই, বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঙা, বাম নয়নে ঘন রাধা মোহনে দাস চিতে অভিলাষ, সই চরণ জন, সেই চরণ জন নিতাই গৌর হরি বল। হে রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহনে রাশি কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে এইবারে লীলা প্রকাশ হলো। এরা মনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো রে। ওগো এ রাধা মোহন কহে আজ শ্রীকৃষ্ণ যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর পপু তাহার স্বর গোপবেশ নবানিত্য কৈশোর নটবান নারলীলা তাহারি অনন। ওই বৃন্দাবনে রস মধু, ওই বৃন্দাবনে বাতাস মধু,
নন্দন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে সঙ্গে নমামি হরে শ্রী কৃষ্ণ চৈতন্য উলুধ্বনি বাইরা উলুধ্বনি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর জীবসাদি যত গৌর ভক্ত বৃন্দ। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি। এই হলো ভক্ত, মানে একেবারে আপ্লুত। মানে আমি কি বললাম ওটা খেয়াল নেই, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? বহরমপুর শোনা যাবে, বহরমপুর। হাজারদুয়ারি। আচ্ছা বহরমপুরই যাক, আমার বহরমপুর যাবে তো? যাবে না? যাবে, বাহ, মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা ওই বিশ্বাসটা নিয়ে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেক। ওখানে ধসে যাচ্ছে কেন? ধসারটা ভালো নয়, তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলো দেখি আবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন চলে যাই, কেমন? আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দেখি। বাহ, রাখালি রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলি দেরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সৃজনময় পূজারি বলে যায় কেশি ভাগ্য শিবাকে আছে সামনে ভক্তবতী যমুনা পূজারে বলে যায় কেশি ঘাটে শিব আসে শ্যামন। ওই ভাগ্যবতী সৃজনময় পূজার বলে যায় কেশি ঘাট ভগ শিবায় আছে সামনে। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার প্রেম সে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার। আমার কান ধরে বলছে মা কালীর দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই আমার সব ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী সৃজনময় ভুজন বয়ে যায়। আস্তে। এই যারা যারা ক্যামেরা করছো আমাকে এখন দেখাতে হবে না, এবার একটু ওদের দিকে ঘোরাও, কারণ দুদিন পরেই এরা তো ইউটিভিতে দেবে, তখন বোঝা যাবে কে হাত তুলেছে আর কে তোলেনি। সমস্ত যারা যারা ভাইরা ক্যামেরা করছে ওদের দিকে ঘোরাও সবাই। হরিবল হাত দুটো তোলো দেখি সবাই
একসঙ্গে তালে তালে করো তালি। ভাগ্যবতী সৃজনায় ভুজন হয়ে যায় কেশি ঘাট গো শিবা আছে শ্যামলা ভাগ্যবতী সৃজনায় ভুজনে বয়ে যায় কেশি ঘাটে কেশি গো আসে শ্যামলা। নিতাই গৌর হরি হরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में বলছো মনে মনে জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলবো। সারাদিন যদি কেউ কৃষ্ণ নাম করো তাতে না যা হবে, একবারে যদি বাবা রাধা নাম উচ্চারণ করো তার থেকে বাবা হাজার হাজার গুণ পূর্ণ হবে। তাহলে তোলো থেকে সবাই জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধे রাধে गली गली में রাধे রাধে स्नान गली में রাধे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे धीर से बोलो राधे राधे माँ की बिहारी राधे राधे माँ की बिहारी राधे राधे दादा शिवन में राधे राधे निकुंज वन में राधे राधे गली गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे ना खाली राजा बोली मेरे निताई गौर हरि बोल हरि बोल श्यामी कुंड राधा कुंड गिरी गोवर्धन রাখালে রাজা বলি দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गांवों की ऊंचा गांवों की बरसानाओं की भक्त वृंदों की कमिटी भाई सब की आज के आनंद की हरि बासर की निताई गौर प्रेमानंदे। বাহ আমাইরা চলো দেখি আবার একটু যাই বৃন্দাবন। সকালবেলা হলো আমাদের রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। আর গোষ্ঠ লীলাতে বাবা মিলন নয়, নয়নে নয়নে মিলন হয়েছে। মিলনটা হবে সূর্য পূজা। তা আজকের আমাদের এই তৃতীয় নম্বর লীলা সূর্য পূজা। তো আজকে শ্রীমতী রাধারানী অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী। आज हे मशाये आज देखो देखो प्रभु रे जावा আমার সেই পোরা পুরা বেলীলা
অশরণে গো হরি ओ यहाँ रे প্রভুরি আমার আজে হেমশয়ে অতি গরা প্রভু আমার সৌমধ
আজ সমধর আশধরা আমার মনে গৌর হরি ওই নদী আনা চাঁদ বিহারি হরি বল হরি বল আমার বিষ্ণু প্রিয়ারে গৌর হরি হরি রে হেমশায়ে হেমশায়ে অতি গোনা আহা হেমশায়ে আহা অতি গোনা কিবা সুম সুমধুর হাস হাস থোরা ওয়ে না জগজন হলো রে হলো রে ওয়ে না জগজন আনন্দে আনন্দে বিভব আজি আনন্দে বিভোর আজ মনেতে মনেতে পড়েছে আজ মনে পড়েছে আজ বৃন্দাবনে ওই বৃন্দাবনে আজ লীলার
হবে না আর হবার হবারে নয় হরি হরি বলা জনম হবে না আর হবারে এই নয় কৃষ্ণ বলা জনম আমাদের হবে না আর হবারে এ নয় যে প্রকৃতই প্রকৃতি সে যে প্রকৃতই প্রকৃতি এ যে প্রকৃতই প্রকৃতি সে যে প্রকৃতই প্রকৃতি হরি রাধা কৃষ্ণ একা প্রীতি প্রকৃতই প্রকৃতি হরি রাধা কৃষ্ণ একা প্রীতি প্রকৃতই প্রকৃতি হরি হবে না আর হবে না 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 হবে না আর হবারে হরি নয় পায়ে ভরা গৌর মনে হবে না আর হবারে নয় হরি মনে খাওয়া গৌর মনে হবে না আর হবারে নয় হরি 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 হবে না আর হবারে নয় হবে না আর হবারে নয় হরি 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 বল হবে না আর হবারে নয় হবে না আর হবারে নয় আহা জগ জন জগ জন নয়ন আনন্দে আজ নয়ন আনন্দ নমো ত্রিকাল সত্তায় ত্রিকাল সত্তা জগন্নাথ সুতায় জগন্নাথ সুতা সাপুত্রয় সবিত্রয় সকলত্রয়তে নমঃ সকল ত্রয়তে সকল ত্রয়তে নমো নমঃ জীবের নিস্তার লাগে নন্দ সূত নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরুর রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরুর উপধরি ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় না প্রভু না যায় দেখা এই নামের মধ্যে নামই আছে ভক্তের হৃদয় পদে হরিনা নবী আছে ভাবতে হৃদয় পটে লেখা হরিনা হলো রে হলো রে ভাই আমাদের ভগবান আমাদের ভব এই কৃষ্ণ নাম কলা রে আমাদের ভগবানের তোরে এই কৃষ্ণ নাম রে ভাই আমাদের ভব সচিরে দুলাল গোকুল সুন্দর
এই জগজীবের কল্যাণের লাগি, এই জগজীবের মুক্তির লাগি, আমারে আমার প্রাণ গো সেই ব্রজধামে ত্যাগ করি, এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগি নদিয়ার ভাগ্যাকাশে সচিগর্ভ সিন্ধু মাঝে উদামহায় হয়েছে আমার আমার গোনা, আমার আমার গোনা, ওই নদী ভাগ্যাকাশে উদয় হলে। জানি তাই রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবত, আহুত অনাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে বাবা আমি আমার পিতা মাতার শিক্ষা গুরু দীক্ষা গুরুর রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা আমি যে সামান্য কলির হতো যে জানে না বাবা কি করে কৃষ্ণ ভজন করতে হয়, যে জানে না কি করে আমার গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, যে নাম চতুর্মুখী ব্রহ্মাচারীতি বদনে বর্ণনা করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমৎ ভাগবত গ্রন্থ রচনা করেছেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমাদের মতো বাবা একটা সামান্য কলির হতো যে যার ভজন সাধন কোনোটাই নাই, সে কেমন করে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে? তবে পারি বাবা, এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে আমার মাধবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই নাম। তবে জানো তো মায়েরা, ভগবান যে ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন বলেনি আমাকে ভুরি ভুরি মন্ত্র দিয়ে ডাকো, ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে ডাকো, ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনোদিন বলেনি বাবা দামি পোশাক আমায় পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধ যে সারাদিন আমতে যদি একবার আমার চরণে বসে
যদি একবার নয়নে জলে, যদি আগে জন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ছুটি আসতে বাধ্য হয়। ভগবান বললেন কলির জ্ঞানন্ধজি প্রতিদিন সকাল আর ওই সকালে বেলা সূর্য পূর্ব আকাশে উদয় হয়, আর বিকালে বেলা সূর্য পশ্চিমে আকাশে ঢলে পড়ে। আমাদের গুণাদিনে যে ফুরাইয়ে গেল, আমাদের সবারই জীবনে একদিন সকাল হয়েছিল, যেটা হলো আমাদের বাল্যকাল। সেই সকাল গড়িয়ে গেল আমাদের যৌবনকাল, এলো দুপুর বেলা। এই যৌবনকালে সূর্যের যেমন তেজ থাকে, এই মানুষের যৌবনকালে রক্ত গরম থাকে। সেই রক্ত গলে এবার জল হয়ে যায় যখন পরন্তি বেলা খায়। সূর্য যেমন ডুবে যায়, আমাদের আয়ু সূর্য ডুববো ডুববো ভাই, কখন যে ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না। তোদের হাতে ধরি তোদের পায়ে পড়ি, তোরা সময়ও থাকিতে একেবারে ভজন করে ওরে সময় চলে গেলে আমার যে সাধন ভজন আর হবে না রে। তাই সময় থাকিতে একেবারে তোরা ভজন করে রে। মহাপ্রভু বললেন ওরে কলির জি, মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাস না। কখন যে বেলা ডুবে যাবে তা তো কেউ জানে না। তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি, তোরা একবার আমার সঙ্গ কর। আরে সঙ্গ করে কি বলবি জানিস? একেবারে বদন একেবারে হরি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোদের হাতে ধরি হরি বল হরি বল। তোদের হাতে ধরিয়া তোদের হাতে ধরি তোদের পায়ে পায়ে পড়ি ওহে কলির যে
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওহে কলির যে একেবারে সময় থাকতে বদনে ভরে হরে হরি বলো তাহলে সময় থাকতে থাকতে বাবা হরি ভজনের পথে নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। আজি যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, আসে বা না আসে। আজি বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে বাবা বাল্যকালে ভজন হবে না, বৃদ্ধকালে ভজন হবে না। ভজন করতে গেলে বাবা ফোঁটা ফুল দিতে হবে, আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবন। তাই গোবিন্দ বললেন রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি। যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল, রাধারানী সখীদের কাছে বলেছিল সখী রে আমার গোবিন্দ যেদিন ব্রজে ফিরিবে সেদিনে যদি আমার এই থেকে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা বলে বলে কি দিয়ে চলো হরি বল হরি বল। সেবা করিব রে। তাহলে মা যৌবনে যদি চলে যায়, এই যৌবন চলে গেলে আর ভজন সাধন হবে না। তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। কিন্তু মাইরা এই যে ভক্তদের পদধূলা, এই ভক্ত পদধূলার যে কত দাম, এটা কিন্তু আমাদের মতো মনুষ্য জাতি আমরা কিন্তু এখনো বুঝলাম না বাবা।